আমার প্রথম কোনো সিনেমায় 4টা গান লিখেছি আমি, যেটা হলো শোয়েবুর রহমান রাসেল পরিচালিত নন্দিনী সিনেমায়, এবং প্রথম কোনো সিনেমায় আমার 4টি গান লেখা হলো। এর আগে আমি আমি সবসময় একটা করে গান লিখতেই সবসময় স্বাচ্ছন্দ্য বোধ করি, কিন্তু এই ছবির পরিচালক আমাকে মানে এক সময় এক গল্প বলে, গল্প এবং গল্পের সাথে দৃশ্যায়ন যখন বলতো তখন আমার অটো এই গানগুলো লেখা হয়ে গেছে। এবং এই সিনেমায় আমি কাজ করেছি আমার খুবই প্রিয় দুইজন সুরকার, একজন হলো ইমরান মাহমুদুল এবং কাজী শুভ, এবং এদের সুরে গান গেয়েছে ন্যান্সি, ইমরান, তারপরে কাজী শুভ, স্বরলিপি, আসিয়া দোলা। এরা আমার এই 4টি গান গেয়েছে এবং 4টি গানই খুবই মানে শ্রুতিমধুর। এবং আমি সবসময় যেটা করি কি সিনেমার গল্প অনুযায়ী গান লেখার চেষ্টা করি, এবং এই সিনেমাতেও আমার সে ছাপটা আছে। রোমান্টিক আমাকে যখন আসলে সিনেমার গল্প যখন পরিচালক বলে, আমি গল্পের সাথে থাকতে পছন্দ করি, এবং সিনেমার গান কিন্তু আসলে গল্প এবং দৃশ্যায়নের ইয়েতে হয়, এবং আমি তখন ওর ভিতরে ঢুকে যাই, মানে সেই চরিত্র বা গল্পের ভিতরে। এবং এই কারণে সেখানে যদি প্রেম থাকে তো আমি প্রেমের গানটাই আমি লিখে ফেলি। আনন্দ দেয় মানে কি, আমি আমার গানের কথাটাই সবসময় লিখতে চেয়েছি, এবং আমি আসলে আয়ুব বাচ্চু থেকে আমার শুরু হয়, বাচ্চু ভাই, সাবিনা বা বাপ্পাদা, এদের সাথেও আমি গান করেছি, পরে হাবিব ওয়াহিদের সাথে গান করেছি, বা এখন ইমরান বা নতুন যারা আসবে আমি সবার সাথে কাজ করা আছে। এবং আমার যেটা সবসময় আমার মনে হয়েছে কি আমি গানের কথাটাই লিখি, এবং সময়টাকে আমি লেখার চেষ্টা করি সবসময়, এবং আমি সময়টাকে লেখার চেষ্টা করি। এর জন্যই মানে এই সময়ের শিল্পীরাও আমার লেখা গান করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আমার আসলে সিনেমার গানে দিয়ে আমার আসলে পরিচিতি শুরু হয়েছে, কারণ আমি যদি প্রজাপতির ডুব গান বলি বা দুই দিকে বসবাস, তারপরে সাকিব ভাইয়ের হিরো দ্য সুপারস্টার, এখন প্রিয়তমা, তারপরে রাজকুমার, তারপর দরদ, এই 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 যে কিন্তু আবার এই নন্দিনী সিনেমায় আবার লেখা। আমি সমাজের প্রতি আমি প্রতিটা আন্দোলনে বা প্রতিটা আমি সোচ্চার থাকার চেষ্টা করেছি, এবং আমি আমার মতটা সবসময় প্রকাশ করার চেষ্টা করেছি, যেটা সত্যের পক্ষে আমি সবসময় এটা বলার চেষ্টা করেছি আমি আমার লেখনের মাধ্যমে। সিনেমায় কিন্তু এটা হয়, সিনেমায় আমি একটা মানে পরিচালকের বলাটা গল্পটাই কিন্তু আমাকে বলতে হয়। পরিচালক আমাকে যে গল্পটা বলে দেয় বা যে সিকোয়েন্সটা বলে দেয়, সে সিকোয়েন্স, হ্যাঁ অনেক সময় আমি বোঝানোর চেষ্টা করছি কি এটা আপনি রাখেন, এটা ভালো হবে, এবং এটা ভালো হয়েছে কোনো সিনেমায়। যেমন আমি প্রিয়তমায় যখন আমি মানে সাকিব ভাই প্রিয়তমায় যখন আমি লিখতে যাই, তখন আমি বলেছিলাম কি হিমেল আশরাফকে এই বিষয়টা রাখলে আমার মনে হয় ভালো হয়, সেটা রেখেছে, এবং এটা কিন্তু আলোচনা হিসাবে আমাদের হয়েছে আর কি, আলোচনা করেই করি আমরা। আমি আসলে ওই লেখার তাড়নাটা এখন অনুভব করিনি, আমি আমার ভিতরে একটা গল্প আমি বলার একটা চেষ্টা করছি। আমি তাড়না পেলে আমি নতুনভাবে আবার লিখবো। নতুন আমি বেশ কিছু সিনেমার গান মানে পরিকল্পনায় আছে, এবং এগুলো আমি আসলে বলতে যাচ্ছি না, কারণ এগুলো বলা নিষেধ আছে এখন কোন সিনেমা। আমাদের মনে শুদ্ধ গান সবসময় কিন্তু ছিল। আমার মনে হয় শুদ্ধ গান আসলে শুধু গীতিকাররা চাইলে হবে না, এখানে শিল্পী, প্রযোজনা প্রতিষ্ঠান এবং যারা টাকা লগ্নি করে, আমার মনে হয় সবাইকে মিলিয়েই আমার মনে হয় এটা চেষ্টা করতে হবে শুদ্ধ গানের ইয়েতে। শুদ্ধ গান কিন্তু এখনও আছে। আমার মনে হয় নন্দিনী সিনেমায় যে গানগুলো আছে, যে 4টা গান বা 5টা, প্রতিটা কিন্তু শুদ্ধ গান আমি মনে করি, এবং প্রতিটা কিন্তু খুবই সুন্দর গান। আমার সবসময় প্রিয় মনে হয় কি তোমার চোখে আকাশ আমার চাঁদ যার পূর্ণিমা, মানে প্রিয়তম গানটা আমার আসলে সবসময় মনে হয় কি আমার খুবই প্রিয় একটা গান। এই গানটা আমি একা গুনগুনো করি একা নিজের ভিতরে আর কি।